السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ আরবি নবিউর রাহমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার আলোকেই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজ বাইতুত তাকওয়া জামে মসজিদ এন্ড মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগ এবং পরিচালনায় 16 ডিসেম্বর 2024 সোমবার পঞ্চম বার্ষিকী আজমুশ শান ওয়াজ মাহফিলের আপনারা আয়োজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আয়োজনকে কবুল করেছেন, এই জন্য আর একবার শুকরিয়া সুজুদ করি, সকলে করি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে
তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে সফলতার পেছনে ব্যয় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, রাত অনেক গভীর হয়ে গেছে, খুব লম্বা সময় ধরে আলোচনা করব না। সংক্ষিপ্ত ছোট্ট একটি বিষয় আপনার সামনে পেশ করব। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আমাদের করণীয়। এই আলোচনা যতটা আপনাদের কাছে সহজ, এটা আমার জন্য অনেক কঠিন, কারণ যেহেতু আমি একজন বাংলাদেশি নয়, বিদেশি মেহমান। আমার এক একটা কথা আপনাদের কাছে কল্যাণকর মনে হবে, কিন্তু আমার এক একটা কথার জন্য আমাকে অনেক কিছু পরবর্তী সময়তে ভোগ করতে হতে পারে। তারপরেও সত্য কথা উম্মতকে দেখানো, মুসলিম উম্মাকে দিক নির্দেশনা দেওয়া, এটা আমাদের অলঙ্ঘনীয় দায়িত্ব এবং কর্তব্য। দাওয়াতি কাজ অনেক কঠিন কাজ, এই চেয়ারটার অনেক মূল্য। এই চেয়ারে বসে যেই হক কথা বলেছে বা হকের দাওয়াত নিয়ে যখনই গিয়েছে, আমরা তো গুনাহগার পাপিষ্ঠ বান্দা, কত তাকওয়াশীল ব্যক্তি, দুনিয়ার এই দাওয়াতে কাজ করতে গিয়ে এমন কোনো ফিতনা নেই, দুনিয়াবী ফিতনা, যে তার মধ্যে তাকে পড়তে হয়নি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম হকের দাওয়াত দেওয়ার জন্যই তাকে আগুনে দাও দাও করে জ্বালানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আগুনকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন। নবী ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে কারাগারে ছিল না ভাইজান? কারাগারে ছিল। এই প্ল্যাটফর্মে যারা আসবে দাওয়াতি কার্যক্রম করতে, তাদের জন্য যদি মনে করে যারা উম্মাকে কিছু দেখাতে চাই, উম্মাকে নিয়ে চিন্তা করে, ভাবনা করে, তাহলে এই জায়গাটা অনেক কঠিন, অনেক কঠিন। প্রত্যেক নবী রাসূলকে ভোগ করতে হয়েছে। নবী ইউনূস আলাইহিস সালাম 3 দিন 3 রাত মাছের পেটে থেকে তাকে পরীক্ষা দিতে হয়েছে, হয় নাই? নবী লূত আলাইহিস সালামকে তার নিজের দেশ থেকে তার উম্মতরা তাড়িয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে তার উম্মতরা হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতরা মক্কা থেকে মদিনাতে তাড়িয়ে দিয়েছে, হিজরত করেছে। আল্লাহ নবী আলাইহিস সালামের জীবনে কমপক্ষে 25টা যুদ্ধ, জিহাদ এগুলো করেছে। কেন? খুব কঠিন জায়গা, এটা অনেক কঠিন জায়গা। তাই আজকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো আপনারা কতটা গুরুত্বের সঙ্গে নেবেন আমার জানা নেই, তবে এই এক একটা কথা পরিণতি খুব খারাপ হতে পারে, আপনার নয়, যিনি বলবেন তার। কথা বুঝতে পারলেন না ভাইজান? যিনি বলবেন তার। চলেন, আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ, আমাদের করণীয়। বাংলাদেশে যতটুকু আমি চিনি এবং জানি, আমার মনে হয় যে আপনারা আজকে যতজন মানুষ সেখানে প্রেজেন্ট আছেন, উপস্থিত আছেন, আপনাদের চাইতে হলেও একটু হলেও আমি বাংলাদেশ সম্পর্কে বেশি জানি। কারণ আপনারা এই গোটা বাংলাদেশের 64টা জেলা, 524টা থানা, আমার মনে হয় না যে কেউ 10টা জেলা আপনারা ভ্রমণ করেছেন, কিন্তু আমি তার চেয়ে বেশি করেছি, করি নাই? টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব জায়গায় কোনায় কোনায় যাওয়া হয়েছে। প্রায় 500-700 প্রোগ্রাম 2017 থেকে বাংলাদেশে করা হয়েছে। আপনি বাংলাদেশের মানুষকে যতটা না চেনেন, যতটা না জানেন, যতটা মানুষের সঙ্গে আপনি ফ্রিলি চলাফেরা করেছেন, তার চাইতে একজনের সঙ্গে বেশি হলেও আমি তাদের সঙ্গে চলাচল করেছি। তাই আমি আপনাদেরকে কাছ থেকে চিনি, খুবই কাছ থেকে চিনি। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা প্রত্যেকে আলোচনা করছি এবং আমরা বিজয়ের যে উৎসব সেটা পালন করছি। মন থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে আমরা খুশি। আমরা মনে করছি আমরা স্বাধীন হয়ে গেছি, দেশকে স্বাধীন অর্জন করে ফেলেছি। বিজয়, উল্লাস, কত কি আনন্দ, মনে করছেন সবকিছু করে ফেলেছেন। তবে আমার দৃষ্টিতে এখনো কিছুই হয়নি, এখন অনেক কিছু বাকি আছে। যেটা দেখতে পাচ্ছেন না সেটা আপনাকে দেখাতে চাই, যেটা ভাবছেন সেটা যে ভুল, এটা আপনাকে বোঝানোর জন্যই আজকে আমি এখানে বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাকে সেই কথাগুলো আপনাদের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হৃদয় পর্যন্ত যেন কথা যায় সেই তৌফিক দান করে সকলে করি আমিন। আমি যখন আলোচনাতে বসি তখন টেনশন চিন্তাটা পড়ে যায় যে উম্মাদকে নতুন কি শিক্ষা দেব, আজকে যে আপনাদের কাছে এসেছি কি শেখাবো, আর এটাই টেনশন পড়ি যে আপনারা কোনটা জানেন না, যে আপনারা নতুন করে জানাবো। এই যতগুলো শ্রোতা আছে আমার মনে হয় যে তারা প্রত্যেকে ইসলামের এমন কোন বিধিবিধান ফরজ ওয়াজিব সুন্নাত নফল এমন একটা বিধান নেই যে আপনারা জানেন না। কোনটা জানেন না? সব জানেন আপনারা। দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, একই আলোচনা বারবার, কতদিন ভালো লাগে বলেন তো? এই ঘুরে ফিরে এক সুদ ঘুষ জেনা ব্যভিচার, আর কতদিন একই কথা। আমার পূর্বে বক্তা বলছেন, তার পূর্বে বক্তা বলেছেন, জুমার খুতবাতে বলা হয়েছে, আবার এখন এসে আপনাকে এই কথাগুলো বলতে হবে। আর কতদিন? মানে আপনারা জানেন না এমন কোন ইসলামের শরীয়ত নেই। আমার দৃষ্টিগত সবকিছু জানেন, সমস্যা আপনি মানেন না। কে জানেন না? কেউ যদি সালাতকে পরিত্যাগ করে দেয় সে কাফের হয়ে যায়। এই হাদিস আপনাদের জানা আছে না? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় সে কাফের। সহিহ মুসলিম 253 নম্বর হাদিস, সবাই আছে, সবাই জানেন এই হাদিস। আরে মুসলমান তো জানে, হিন্দুরাও জানে যে সালাত পরিত্যাগ করলে, নামাজ না পড়লে সে মুসলিমই না, জানে না? তারপর যদি ফজরকে 20 জন মানুষ না হয় আমরা কি করতে পারি? দীর্ঘ 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বাংলাদেশের এই প্রান্ত থেকে সেই প্রান্ত সব জায়গায় একই কথা 34 বছর ধরে চিৎকার দিয়ে জোরে জোরে ধমকি আপনাকে বলে আসছে, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় আপনি একাই সেই পাপ করছেন। তারপরে যদি সুদযুক্ত অর্থনীতি আপনার বাইরে থাকে আমরা কি করতে পারি? আপনি হাদিসগুলো জানেন না? যদি 1 টাকা সুদ দেয় মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ সেই পাপ হয়, তো নতুন করে কি আপনাকে বলা হবে? আমরা কত চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য। আপনারা জানবেন, আপনারা মানবেন, গ্রহণ করবেন, পরকালে নাজাত পাবেন। কত কোয়ালিটির বক্তারা এসে বক্তব্য দিয়ে বোঝানোর চেষ্টা করছে, মানানোর চেষ্টা করছে। আরবিতে বলছে আপনারা বুঝতে পারবেন না, বাংলাতে অনুবাদ করে দিয়ে বলা হচ্ছে। অনেক মানুষ বাংলাতে শুনবে কিন্তু সুর চাই, বক্তারা সুর দিয়ে বলছে, গজল দিয়ে বলছে, তাতে হচ্ছে না। হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, আর কত কি ভাবে বললে আপনারা মানবেন বলেন তো? আর কত কষ্ট করতে হবে আপনাদের জন্য, মানানোর জন্য কত করতে হবে? লাইন নাম্বার পর্যন্ত বলে দেওয়া হচ্ছে। তারপর যদি উম্মত যদি না গ্রহণ করে আমাদের কি করণীয় আছে কে জানে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কাতি, যে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তারপরে যদি বোন যদি জমি ভাগ যদি ভাইয়ের কাছে আসে যে আব্বার জমির ভাগ দাও বড় ভাই, আপনার চোখ লাল হয়ে যায়, বোনকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিচ্ছে। খবরদার জমির ভাগ বলে আসবে, যদি আসিস আমার বাইকের সীমানায় তুই পা দিবি না। আছে না? কথা বলে সম্পত্তির ভাগ নিয়ে আপন বোনের সঙ্গে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। 2 ভাই মারামারি, চাচার সঙ্গে ভাতিজার মারামারি, আছে না? কথা বলে সেই হাদিস তো আপনি জানেন যে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন যদি রক্তের সম্পর্ক যদি ছিন্ন করেন। তারপরে যদি আপনি ছিন্ন করেন তাহলে আমরা কি করতে পারি কে জানে না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 34 বছর ধরে বলছে, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, উলঙ্গ নারী পোশাক পরেছে তারপরে উলঙ্গ, এই নারী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। এই হাদিস আপনার জানা নাই? জানা তো তোর কোনো মুখস্থ হয়ে গেছে। তারপরে যদি আপনার মা বোন আর যারা আছে, আপনার যদি প্রতিবেশী নারীরা যদি উলঙ্গ অবস্থায় রাস্তায় চলে, আমাদের কি করার আছে? কি করতে পারি? জোর করবো আপনাদের পরে? আর কতবার কিভাবে বললে আপনারা গ্রহণ করবেন? কিভাবে? তার জন্য আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এইগুলো জানেন না, এমন কোনো বিষয় না, সবগুলো জানেন, মানছেন না। পরকালে আল্লাহর সঙ্গে দাঁড়াবেন, মুখখানকে উজ্জ্বল হবে না, মানে কুচকুচে কালো হবে, সেদিন আপনি আল্লাহর সঙ্গে বুঝে নিয়েন। এর চাইতে বড় করে ভালো করে বলা আমাদের সম্ভব নয়। এই জন্য আলোচ্য বিষয় নিয়েছি সমকালীন বাংলাদেশ, আমাদের করণীয়। সমকালীন বাংলাদেশ মানে আপনারা এখন স্বাধীন, নিজেদেরকে স্বাধীন মনে করছেন, মনে করছেন দীর্ঘদিন পর আপনারা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলছেন, তাই না ভাইজান? অনেক আনন্দে আছেন, অনেক কিছু আপনারা অর্জন করে ফেলেছেন, এগুলো আপনি ভাবছেন। চলেন, মনে রাখবেন আজ থেকে 70 বছর আগেকার ইতিহাস দেখেন, মাত্র 70 বছর আগেকার ইতিহাস, বেশি দূর যেতে হবে না। বাংলাদেশ ছিল না, ছিল পাকিস্তান, ছিল আফগানিস্তান, কাশ্মীর, নেপাল, ভুটান, এর কিছু ছিল না। কি ছিল? ভারতবর্ষ, ইন্ডিয়া, গোটাটাই ভারতবর্ষ। 150 বছর আগের ইতিহাস চলে যান,
গোটা ভারতবর্ষ মুসলিমরা 800 বছর শাসন করেছে। কত বছর? একটা দুটো বছর নয়, 100-200 বছর নয়, 800 বছর মুসলমানদের শাসন করেছে। অনেক দিনী ভাইরা বলে যে আহলে হাদিস, এরা দিন কায়েমের কথা বলে না, এরা রাষ্ট্রে যে ইসলাম থাকবে এ কথা বলে না, দিন যে কায়েম করতে হবে এ কথা বলে না। আমি একটু উল্টো করে বুঝি, কি জানেন? আমি তো বুঝি এটা, কারণ আমি তো দেশের মানুষ। আমি তো জানি আমার দেশে 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল, তারাই শাসন করেছে, তারাই রাজত্ব করেছে। মাত্র 150 বছর আগে চলে যান, আমাদের বাপ দাদা তারাই ভারতবর্ষের রাজা ছিল, তারাই বাদশা ছিল। কিন্তু আমাদের অর্জিত দিন ইসলাম ছিল, ভারতবর্ষের ক্ষমতায় রাষ্ট্রে ছিল আমাদের অর্জিত দিন। কেন কাফের মুশরিকদের হাতে গেল? কথা বুঝতে পারলেন না মনে হয়? আরে দেশটা তো আমাদেরই ছিল। গোটা মুঘল সম্রাটের ইতিহাস, যত সালতানাত ছিল, সমস্ত ইতিহাস দেখেন। 800 বছর মোহাম্মদ বিন কাসেম প্রথম যখন ভারতে আসে 96 হিজরিতে, মানে আল্লাহ নবীর সাহাবীদের জামানাতে চলে এসেছে ইসলাম ভারতবর্ষে। আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারত কেরলাতে সাহাবীদের 34 খান কবর আছে এখনো। সাহাবীদের কবর ভারতে আছে, মানে আল্লাহর রাসূলের জীবনের সাথে সাহাবীর ইসলাম নিয়ে ভারতবর্ষে চলে এসেছে। বাংলাদেশ তখন ভারতেরই অন্তর্ভুক্ত ছিল। তো এই দীর্ঘ 800 বছর ভারতের একদম কুতুব মিনার থেকে শুরু করে একদম তাজমহল পর্যন্ত সবগুলো মুসলমানদের সম্পত্তি আজও বিদ্যমান আছে। তারপর আপনাকে বলছি, 800 বছর ক্ষমতা থাকার পরেও কেন আমাদের ক্ষমতা কাফের মুশরিক তাদের হাতে গিয়েছে? এই পয়েন্ট যতক্ষণ বের করতে না পারবেন ততক্ষণ গোলামিত্বের জীবন পালন করতে হবে, ততদিন গোলাম হিসেবে থাকতে হবে। একটা দুটো বছর নয়, 800 বছর আল্লাহ কাফেরদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছে। তারপরে কোন ত্রুটি, কোন ভুল ছিল আমাদের? মনে রাখবেন, ডাক্তার বা মেডিকেল পুরো সিস্টেমটা চলে কিভাবে জানেন? যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার প্রথম চেক করে যে রোগীর, যে এই ব্যক্তির এই অসুস্থতা হয়েছে, কেন হয়েছে, আগে কারণ বের করে। কি বের করে বলেন তো? সমস্যা কি, সমস্যাটা আগে বের করে। যতক্ষণ সমস্যা বের করতে না পারছে, ডক্টর যদি তার গোটা মেডিকেলে যত ঔষধ আছে সবগুলো খাইয়ে দেয়, রোগী ভালো হবে? আপনার পেটে ব্যথা, এখন যদি হার্ট সার্জারি করে পেট ব্যথা ভালো হবে? তাহলে কি করতে হবে? আগে সমস্যা বের করতে হবে। আমরা দীর্ঘ 800 বছর ভারতে রাজত্ব করেছি, ভারতবর্ষে ক্ষমতায় ছিলাম। আমাদের ক্ষমতা যারা কাফের মুশরিকদের হাতে গিয়েছে, কোন কারণে, কোন ভুলের কারণে, এই ভুলটাকে বের করতে হবে। যতক্ষণ বের না করবে ততক্ষণ ইসলামী বিপ্লব ঘটানো সম্ভব নয়। একই হবে স্পেন দেশ, কোন দেশ? স্পেন। মুসলমান কতদিন ছিল ক্ষমতায়? এখানে 800 বছর, এখানে 800 বছর। আজকে বাংলাদেশের স্পেনে ভিসা লাগাতে যান, এমবিসিতে যাবেন, স্পেনে ভিসা নেব, মুখে যদি দাড়ি থাকে আর নামে খুবই যদি মোহাম্মদ থাকে, লাথি মেরে আপনাকে বের করে দেবে। আচ্ছা 800 বছর এখানে ক্ষমতায় ছিল। কত বছর? 800 বছর। দেখেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আজকে দিনে কত সুন্দর চমৎকার করে, কোনো ভয়হীন, ভয় নেই, আনন্দে খুশিতে বাংলাদেশের মানুষ আপনারা কি করছে? আজকে ওয়াজ শুনছেন, খাওয়া দাওয়া করেছেন, স্ত্রী রেখে নিয়ে এখানে এসে ওয়াজ শুনছে, কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, আনন্দ উৎফুল্ল ফুরফুরে মেজাজ। কিন্তু 1 বছর 2 মাস ধরে এখনো মুসলিমদের নির্যাতন চলছে ফিলিস্তিনে, এখনো চলছে। মাত্র 5 দিন আগে 500 রকেট হামলা আবার নতুন ভাবে করা হয়েছে। খবরগুলো পাচ্ছেন না? মুসলমান আমরা তো এক দেহ, একটা দেহ। যদি ফিলিস্তিনে যদি একটা মুসলিম যদি হত্যা হয়, তাকে যদি হত্যা করা হয়, আপনি বাংলাদেশের যদি নিজের মুসলিম দাবি করেন, আপনার ব্যথা দিয়ে উঠবে। এটা হচ্ছে মুসলিম। 1 বছর 2 মাস নিরন্তর ভাবে হত্যা চলছে, রাহাজানি চলছে, আমাদের কোনো চেতনাই নেই। ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখল, ভারতের বাবরি মসজিদ মুশরিকদের দখল, জ্ঞানবাপী মসজিদ 5 দিন আগে দখল করে নিয়েছে। কয়েক হাজার মসজিদকে তারা ঘোষণা করে দিয়েছে মন্দির করে দিবে। চলছে কাজ, চলছে না ভাইজান? চলছে। অথচ দেশগুলো আমরাই শাসন করেছি, আমরাই ক্ষমতা ছিলাম। কেন? আমাদের ক্ষমতা অন্য জাতির হাতে গিয়ে মুসলিম জাতি পুরো বিশ্ব জগৎকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। মাদ্রাসা মানে পুরো বিশ্ব জগতে মনে করা হয় মাদ্রাসা মানে সন্ত্রাসের আঁতুড়ঘর। মুখে দাঁড়িয়ে আছে
এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না, এটা লাদেনের সুন্নাত বলা হচ্ছে না। মাওলানা মানে মূর্খ, কোরআন মানে জঙ্গির বই, ইসলাম মানে সন্ত্রাসী ধর্ম, এগুলো প্রচার করা হচ্ছে না। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। কারণ বের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। অনেকগুলো কারণ আছে, অনেক কারণ আছে, বেশি কারণের কথা বলবো না। একটা কারণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ডাইরেক্ট বলেছে, যে কারণটা কেউ আলোচনা করতে চায় না, কেউ আলোচনা করে না, কেন যে করে না বুঝি না, কিন্তু একটা কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছে, ডিরেক্ট। চলেন সূরা নূর খোলেন, সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 শেষ অংশে আল্লাহ কোরআনে বলছে, দেখেন কেন মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে আজকে ফিতনায় জর্জরিত। আল্লাহ কারণ বলছে, আমার কারণ বলার দরকার নেই, ডিরেক্ট কারণ বলছে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারাই দুনিয়াতে আপনার বিরুদ্ধে আচরণ করবে, তাকে দুনিয়াতে আমি আল্লাহ ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। ঠিক অবস্থা বলেন না, কে বলছে বলেন তো? আল্লাহ। ডাইরেক্ট কারণ আল্লাহ বলছে। হে নবী, এই গোটা বিশ্ব জগতে নামধারী যারা মুসলমান আছে, যারা দাবি করছে আমরা মুসলমান, তারপর আপনার বিরুদ্ধে আচরণ করছে, আল্লাযীনা ইউখালিফুনা, মানে আপনার খিলাফ যাবে, আপনি যে আদেশ করবে তার উল্টো দিকে যাবে। আপনার আদর্শকে যারা মানবে না, যারা পরিত্যাগ করে দিবে, আপনার আদর্শকে ত্যাগ করে দিয়ে অন্য কারো আদর্শকে গ্রহণ করবে, নেতা মেনে নিবে, আমি আল্লাহ সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। এটা ডাইরেক্ট আল্লাহ কারণ বলেছে। নবীর আদর্শকে ত্যাগ করবেন, অন্য কাউকে নেতা মেনে নেবেন, ডাইরেক্ট আল্লাহ বলছেন, তুসিবাহুম ফিতনা, আমি তোমাকে ফিতনাতে জর্জরিত করে দিব, এবং মৃত্যুর পরে তোমার জন্য ভয়ঙ্কর আযাব আছে। ডাইরেক্ট আযাবের কথা বলছে আল্লাহ। আপনি পূর্বের নবীদের ইতিহাস দেখেন, যে জাতি তার নবীর আদেশকে লঙ্ঘন করেছে, আল্লাহ সেই জাতিকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। লূত আলাইহিস সালাম কওমকে আল্লাহ উল্টে দেয়নি, একদম দিয়েছে না। যত জাতি ছিল, আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, এত বড় সমুদ্রের মধ্যে আল্লাহ তলিয়ে দিয়েছেন না। আদ জাতিকে ধ্বংস করেছে না, সামুদ জাতিকে ধ্বংস করেছে না। কেন? নবীরা আদর্শের দিকে ডেকেছে, নবীদের ডাকে সাড়া দেয় নাই। নবীরা যেদিকে ডেকেছে উল্টো দিকে গিয়েছে। আল্লাহ আমাদেরকে বলছে, হে নবীকে উদ্দেশ্য করে, হে নবী, আপনার যারা বিরুদ্ধে আচরণ করবে, আপনি মানুষকে যে পথে ডাকবেন তার উল্টো পথে যে যায়, আমি আল্লাহ সেই জাতিকে ফিতনাতে জর্জরিত করে দেব। আজ গোটা বিশ্বে মুসলিম জাতি ফিতনা আছে না? গোটা বিশ্ব জগতে যারা ধর্মের জন্য মার খায় তারা মুসলমান। কখন ইহুদিকে দেখেছেন ধর্মের জন্য মার খাচ্ছে? কোন খ্রিস্টানকে দেখেছেন ধর্মের জন্য মার খায়? কোন মুশরিককে দেখেছেন ধর্মের জন্য মার খায়? কোনদিন দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে বাইবেলকে কে হিসু করে দিয়েছে, গীতার উপরে কে প্রস্তাব করে দিয়েছে, একটা গ্রন্থ করে কাজগুলো করা হয়, গ্রন্থের নাম কি? আল কোরআন। কেন? তার সবাই হচ্ছে শত্রু, ওরা কুফফার, তারা একটা দেহের মতো সবাই মিলে ইসলামের বিরুদ্ধে তারা করে। এখন আমরা এখানে বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, সকলে করি আমিন। আপনি এই আয়াতটা কত যে গুরুত্ব আপনি বুঝতে পারেননি। এই আয়াতের পর এর শানে নজুল একটা হাদিস বলে আপনাকে, চলেন সহিহ বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 3039 উহুদের যুদ্ধ অধ্যায়। কোন যুদ্ধ অধ্যায়? উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে যত যুদ্ধ আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, মর্মান্তিক যুদ্ধ। এই যুদ্ধের মতো ইসলামের ইতিহাসে এত ভয়ঙ্কর যুদ্ধ হয় না। কেন জানেন? এই যুদ্ধে মুসলমানদের হেরে গেছে। বদরে 313 জন সাহাবী, কাফেররা হাজার হাজার, তারপরে মুসলমান জিতে গেছে। কিন্তু উহুদের যুদ্ধ এমন যুদ্ধ, মুসলমানরা হেরে গেছে। এই যুদ্ধে আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে আল্লাহ নবীর পায়ে 4খানা তীর লেগেছে। এই যুদ্ধে আমির হামজা শহীদ হয়েছে। এই যুদ্ধে সাইদ বিন মুসাইব শহীদ। এই যুদ্ধে জাবির বিন আব্দুল্লাহ পিতা শহীদ। 70 জন সাহাবী সব শহীদ হয়েছে এই যুদ্ধে। তাই হেরে যাওয়া ইতিহাস বারবার পড়তে হবে। জিতে যাওয়া ইতিহাস যেটা আপনি নিজে সবসময় পড়তে থাকেন, আপনি সবসময় জেতার নেশায় যদি আগে থেকে দেখেন যার পূর্বপুরুষ জিতে গেছে, তাহলে আপনি নিজে একজন ভীত কাপুরুষ হয়ে যাবেন। কিন্তু আপনাকে হেরে যাওয়া ইতিহাস পড়তে হবে। হেরে যাওয়ার যত ইতিহাস পড়বেন দেখবেন আমাদের পূর্বপুরুষরা কোন ভুলটা করেছে, কোন ভুলের কারণে এই
পরাজয় হয়েছে, তাহলে আপনি নিজেই সচেতন হয়ে যাবেন। আল্লাহ নবী এই জন্যই বলেছেন যে মুমিন একই গর্তে দুইবার পা দেয় না। আপনি দেখতে হবে ওহুদের যুদ্ধে মুসলমানদের কোন ভুল ছিল, কোন ত্রুটি ছিল যে মুসলমানরা হেরে গেছে। যেমন আমরা 800 বছর ক্ষমতা থাকার পরেও কোন ভুলের কারণে আল্লাহ ক্ষমতা ছিনিয়ে আমাদের জাতিকে দিয়েছে, এটা আপনাকে বের করতে হবে। ওহুদের যুদ্ধের মধ্যে আছে। চলেন একদিকে বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন। 5ই আগস্টের পর থেকে অবস্থা হচ্ছেন, 5ই আগস্টের পর থেকে মাইন্ডটাকে সেট করে নেন। আর ওহুদের যুদ্ধের এই হাদিস যেটা আপনাকে বলবো, দুটো ডান দিকে বাম দিকে রেখে দেখেন তো বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে সহিহ বুখারী 3039 নম্বর হাদিস হুবহু যাচ্ছে কি যাচ্ছে না। আল্লাহ নবী ওহুদের যুদ্ধের কয়েকদিন আগে স্বপ্নে দেখছেন যে আল্লাহ নবীর সাহাবীরা একদম ওহুদের প্রান্তে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নবীজি সহসা ঘুম থেকে উঠে তিনি আতঙ্কিত, যেমন সাহাবীরা ওহুদের প্রান্তে পড়ে আছে বিচ্ছিন্ন ভাবে। নবী বুঝতে পারছেন যে ওহুদের যুদ্ধে বদরের ক্ষতি হতে যাচ্ছে। কারণ নবীদের স্বপ্ন এটা ওহী কি ওহী নয়? ওহী না? ওহী। নবীরা যে স্বপ্ন দেখে এটা ওহী। আল্লাহ যখন দেখে তিনি আতঙ্কিত হয়ে গেছে যে সাহাবীরা এই যুদ্ধে অনেকে শহীদ হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর সাহাবীদের সাথে পরামর্শ করছেন যে এই যুদ্ধে দেখতে পাচ্ছি বদরের ক্ষতি হবে, তারপরেও তারা ওহুদের যুদ্ধে যাবে, তোমরা বলো। সাহাবীরা সকলে জজবা দেখো, জি রাসূলুল্লাহ, আল্লাহ জিহাদ যখন ফরজ করেছে নিঃসন্দেহে আমরা যাব, যা হবে হবে, আমরা যাব জিহাদে, আপনি রেডি করে প্রস্তুতি নেন। আল্লাহ তাদের প্রস্তুতি দেখে সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে একটা মিটিং করলেন যে দেখো ওহুদের ময়দান, যারা আপনারা গিয়েছেন ওহুদের যেখানে পর্বতটা দেখবেন, পাহাড়টা দেখবেন যে ওহুদের পর্বতের একদিক দিয়ে ঢোকা যায় আর একদিক দিয়ে বের হতে হয়, তৃতীয় কোনো গেট নেই। মানে এক পেছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হতে হবে, মাত্র দুটোই গেট। আল্লাহ সাহাবীদেরকে পরামর্শ করছেন যে কিভাবে ওহুদের এই গোটা মাঠটাকে সজ্জিত করবে। অনেক পরিকল্পনা, রণকৌশল চেঞ্জ করছে। কিছুদিন পরেই আল্লাহ সাহাবীদেরকে নিয়ে ওহুদের মাঠে ঢুকিয়ে দেখছেন যে হ্যাঁ, পাহাড়টা এমন ভাবে আছে যে একদিক দিয়ে ঢুকতে পারবে, একদিক দিয়ে বের হতে পারবে, তৃতীয় কোনো রাস্তাই নেই। মানে একবার যদি ঢুকে যায় যে কেউ একজন হয় জিতে যাবে অথবা হেরে যাবে। মানে একবার যে পেছন থেকে আক্রমণ করে মানে পালানোর কোনো জায়গা নেই। আল্লাহ মিতন করলেন কি ইন্টেলেকচুয়াল কঠিন ব্রেন দিয়ে সমস্ত সাহাবীদেরকে সাজাচ্ছে যে কোথায় কাকে দেবে, কোন পজিশনে কে থাকবে, কি হবে এই যুদ্ধে হতাহতের পরিমাণ কমানো যায়। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি তীর নিক্ষেপ করতে ভালো পারতো। একটা তীর কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয় নাই, তীর যাকে ইশারা করেছে তাকে লেগেছে। এত বড় একজন সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর, আল্লাহ তাকে নিলেন যে শোনো ঠিক আছে তুমি, আর তার সে 50 জন সাহাবীকে দিয়ে দিলেন। কতজন চাচা? 50 জন। আল্লাহ বললেন যে তোমরা এই পাহাড়ের একদম চূড়া উপরে উপরে উঠে পড়বে, 50 জন একসঙ্গে, আর 50 জন গোল করে থাকবে, চতুর্দিক থেকে তীর দিয়ে দাঁড়িয়ে থাকবে। যখনই যুদ্ধ শুরু হয়ে যাবে কাফেররা মাঠে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে উপর থেকে একদম তীরন্দাজ মানে তীরগুলোকে নিক্ষেপ করতে শুরু করবে কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ নবী এই আদেশ তাদেরকে করলেন কোথায় বলেন তো? একদম পাহাড়ের উপরে। কতজন আছে? 50 জন গোল করে আছে। নবী বলছেন যখনই কাফেররা প্রবেশ করবে আর যুদ্ধ শুরু হয়ে যাবে, উপর থেকে নিচে তীর নিক্ষেপ করবে। আল্লাহ নবী তারপরে তাদেরকে বলছে খবরদার শুনে রাখো, যদি আমরা মুসলমানরা নিচে যদি জিতে যাই, বিজয় লাভ করি, আমাদের কালেমার কথা যদি উত্তীর্ণ হয়ে যায়, তারপর আমি নবী যতক্ষণ তোমাদের আদেশ না করবো কেউ পাহাড় থেকে নিচে নামবে না। শোনো, যদি দেখো মুসলমানরা হেরে গেছে, তোমাদের ভাইদের রক্তে ভেসে দিয়েছে, রক্তে তারা ভাসছে, তারপরে আমি নবী যতক্ষণ আদেশ না করবো তোমরা 50 জন পাহাড় থেকে কেউ নামবে না। সহিহ বুখারী একটা বর্ণনা সাল্লাল্লাহু আলাইহি বলছেন যদি দেখো যে আমাদের শরীর থেকে আসমান থেকে চিলরা মাংস তুলে তুলে কেটে নিয়ে চলে যাচ্ছে, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করবো কেউ নিচে নামবে না। এটা কার আদেশ বলেন তো? আল্লাহ নবীর আদেশ। আল্লাহ নবী তার চাচা আমির হামজাকে বলছেন চাচা আপনি ওই জায়গাতে দাঁড়াবেন, ওমর বিন খাত্তাব আপনি ওখানে দাঁড়ান। চতুর্দিকে সাহাবীদেরকে আল্লাহ নবী একদম সজ্জিত করে দিয়েছে, প্রস্তুত যুদ্ধের জন্য। কিছুক্ষণ পরে কাফেররা 3000 উট নিয়ে প্রবেশ করছে, 1000 ঘোড়া নিয়ে প্রবেশ করছে, হাজার হাজার তরবারি নিয়ে তারা মাঠে প্রবেশ করছে, তাদের কাছে পতাকা তাদের।
তাদের নেতা হচ্ছে আবু সুফিয়ান, আর তাদের যুদ্ধের জন্য লিডার খালিদ বিন ওয়ালিদ। নামটা মনে পড়ছে? কে বলেন তো? খালিদ বিন ওয়ালিদ। তাদের মধ্যে আছে এখন কাফেরদের মধ্যে, ভাই এখন ঈমান আনে নাই, এখনো কাফের। খালিদ বিন ওয়ালিদ কে জানেন? আল্লাহ তার যুদ্ধের কৌশল থেকে তার নাম দিয়েছেন সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহ তরবারি। মানে খালিদ বিন ওয়ালিদ যদি কাফেরদের পক্ষে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তো মুসলমানরা হেরে গেছে। যে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ ছিল সেই যুদ্ধে খালিদের জয় হয়েছে। জীবনে যতগুলো যুদ্ধ করেছে একটা যুদ্ধেও পরাজয় হয় না। এর নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। তারপরেও এত যুদ্ধ করেছে খালিদ বিন ওয়ালিদ, তিনি যুদ্ধের মাধ্যমে মৃত্যুবরণ করেনি, বিছানায় পড়ে মানে বিছানায় থেকে দেখে মৃত্যুবরণ করেছে। কেন জানেন? আল্লাহ তার নাম দিয়েছে সাইফুল্লাহ। ও যদি যুদ্ধে যদি শহীদ হয়ে যায় আল্লাহর তরবারি পরাস্ত হতে পারে না। তাই সে এত যুদ্ধ করেছে, কোন কাফের তাকে হত্যা করতে পারে না। সে বিছানাতেই মৃত্যুবরণ করেছে। কেন? আল্লাহর তরবারি কখনো পরাস্ত হতে পারে না। খালিদ বিন কাদের দল আছে এখন? কাদের? কাফেরদের দলে। খালিদ বিন ওয়ালিদ মাঠে ঢুকছে, পতাকা উত্তোলন করে দিয়েছে। আর যখনই পতাকা উত্তোলন মানে যুদ্ধ শুরু, ওদের প্রান্তে তারা একসঙ্গে 3000 উট নিয়ে তারা প্রবেশ করে ফেলেছে। মুসলমানদের সঙ্গে তুমুল লড়াই, মুসলমানরা লড়াই চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাযিল করে দিয়েছে, চতুর্দিক থেকে ফেরেশতা ঘিরে ধরেছে। মুসলমানরা কঠিন ভাবে লড়াই করছে, মর্মান্তিক লড়াই। 50 জন সাহাবীর উপর থেকে তা তীর নিক্ষেপ করছে কাফেরদের মানে নিচে। যখন তীর নিক্ষেপ করছে কাফেররা বুঝতে পারছে না কোথা থেকে তীর আসছে, এত দ্রুত। উহুদের যুদ্ধে মুসলমানরা জিতে গেছে, বিজয় লাভ করেছে। কাফেররা উহুদের প্রান্ত ছেড়ে দিয়ে দৌড়তে মাঠকে পরিত্যাগ করে একদম দৌড় ওদের মাঠ ত্যাগ করে পালিয়ে গেছে। কয়েক ঘন্টায় মুসলমানরা জিতে গেছে। কথা বলে বুঝতে পারলেন না? কাফেররা তাদের মাল কালতে যা আছে অস্ত্র ফেলে দিয়ে, ঘোড়া ফেলে দিয়ে দৌড়ছে। মুসলমানদের সঙ্গে 2 ঘন্টা যুদ্ধে টিকতে পারে না, পালিয়ে গেছে। মুসলমানরা যখন দেখছে যে কাফের পালিয়ে গেছে, কেউ নেই মাঠে, একজন কাফের নাই। মুসলমানরা বিজয়ের আনন্দ উল্লাস করছে, তাকবীর পরিষ্কারভাবে তারা ঘোষণা করছে, পতাকা উড্ডীন করে পতাকা মানে উত্তোলন করে দিতে শুরু করে দিয়েছে। মুখে হাসি যে কাফের পালিয়ে গেছে, আর তারা বিজয় উৎসব পালন করছে। আপনারা দেখেন একজন পালিয়ে গেছে, আপনারা কত আনন্দিত। একজন পালিয়ে গেছে না ভাইজান, আপনারা আনন্দ করছেন না? আনন্দিত, উল্লাসিত, নতুন করে পতাকা উত্তোলন করছেন। সাহাবীরা সঙ্গে সঙ্গে কাফের কেউ নাই। খালিদ বিন ওয়ালিদ তিনিও পালাচ্ছেন, অনেক দূর চলে গেছেন উহুদের প্রান্ত। আর চিন্তা করছেন যে আমি খালিদ বিন ওয়ালিদ হেরে গেলাম কেন, কোন ভুল হয়েছে। উপর থেকে তাকিয়ে দেখছে যে পাহাড়ে 50 জন তীরন্দাজ সাহাবী। তিনি বুঝতে পারলেন জি কাজ কোটাই করে দিয়েছে আমাদের, আমরা লক্ষ্যই করিনি উপরে 50 জন আছে। আমরা যারা লক্ষ্য করছি, নিশানা করেছি, উপর পর্যন্ত আমাদের তীর পৌঁছাতে পারেনি, তার জন্য আমাদের যুদ্ধের পরাজয়। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করছে, ছুটছে এদিক দিয়ে। উপর থেকে 50 জন সাহাবী যখন দেখছে নিচে মুসলমান জিতে গেছে, তাকবীরের ধ্বনি উড়াচ্ছে, পতাকা উড্ডীন করছে, গনিমতের মালকে তার সংগ্রহ করতে শুরু করে দিয়েছে 50 জন সাহাবী ওইখানে। তখন হঠাৎ করে তারা 50 জনের মধ্যে অধিকাংশ সাহাবী ছুটে পাহাড় দিয়ে নিচে নামতে শুরু করে দিয়েছে। বলছে গনিমত গনিমত, এই ভাই আমার জিতে গেছি, গনিমত রাখো আমাদের জন্য। তারা চিৎকার মারছে। আব্দুল বিন জুবাইর সঙ্গে ওই যে নেতা, যাকে নবীর নেতা বানিয়ে দিয়েছে, খবরদার কেউ নিচে নামবে না, আপনারা কেউ নামেন না, কেউ নামেন না। নবী এখনো আদেশ করে নাই, নবী এখনো আহ্বান করে নাই, ডাকে নাই, খবরদার কেউ আপনারা নিচে নামবেন না। 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ নিচে নেমে পড়েছে। তারা বলছে আমরা তো জিতে গেছি, দেখো কাফের একটা মাঠে নেই, সব পালিয়ে গেছে। মুসলমান ভাইরা গনিমত তারা সংগ্রহ করতে শুরু করে দিয়েছে, আর আমাদের গনিমতের প্রয়োজন আছে, দেখো কাফেরা পালাচ্ছে। তা নিজেরা যুক্তি দিয়ে সঙ্গে সঙ্গে পাহাড় থেকে তারা সকলে নেমে চলে এসেছে। 4-5 জন মাত্র দাঁড়িয়েছে পাহাড়ে। খালিদ বিন ওয়ালিদ ছুটছে, আবার লক্ষ্য করে দেখছে এবার যে পাহাড়ের উপরে যে 50 জন সাহাবী ছিল আর কেউ নেই, মাত্র 4-5 জন ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে রণকৌশল চেঞ্জ করে, খালিদ বিন এমনি না, অনেক ইন্টেলিজেন্ট, যুদ্ধের ব্যাপারে অনেক ইন্টেলিজেন্ট। সঙ্গে সঙ্গে সমস্ত তাদের কাফের যারা মুশরিক আছে, স্টপ, তোমরা এখানে থেমে যাও, এখানে তাবু গাড়া এখন। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ অনেক দূরে উহুদের প্রান্ত থেকে তাকে স্টপ থামিয়ে দিয়েছে। মিটিং
খালিদ বিন ওয়ালিদ বলছে যে মুসলিমদের উপর আমি আবার আক্রমণ করব। কি করবো কথা বলেন? মুসলিমদের উপর আবার আক্রমণ করা হবে। আপনি এখনো বুঝতে পারছেন না, আপনারা মনে করছেন এটাই বিজয়, এখানে বিজয় মনে করছেন। মাত্র কিছু আপনি যা দেখছেন এটাকে দেখে আপনি আনন্দিত উল্লাসিত, আপনার এদিক ওদিক চোখ নেই, কান আপনি বন্ধ করে রেখে দিয়েছেন, মধ্যে বিজয়ের স্বাদ পেয়ে গেছেন। মনে রাখবেন যা ঘটেছে এখনো বিজয়ের কিছু হয় নাই, মাত্র 50% কাজ হয়েছে, এখনো 50% কাজ বাকি আছে। এই যুবকদেরকে আরেকটা ঝাটকা দিয়ে ইসলামের কালেমার পতাকা বাংলাদেশে উড্ডীন করে ছাড়তে হবে ইনশাআল্লাহ। এটা যুবকরা পারবে, তরুণরা পারবে, এটা করে দেখাতে হবে। কারণ ইন্ডিয়া থেকে, ভারত থেকে বাংলাদেশ যে বিচ্ছিন্ন হয়েছে কারণ কি? ধর্মের জন্য, ধর্ম পালন করার জন্য ভাগ করেছেন আপনারা। আপনারা বাংলাদেশে আছেন প্রায় 17 কোটি মানুষ মুসলমান, ভারত আমরা 37 কোটি মুসলমান আছি, পাকিস্তানে 20 কোটি মুসলমান আছে, টোটাল যদি যোগ করা হয় 77 কোটি মানুষ আমরা একসঙ্গে ছিলাম। আপনারা ভাগ হয়েছে ধর্ম পালন করার জন্য। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র না হয় তো ভাগ হয়েছেন কেন? কেন ভাগ হয়েছেন আপনারা? যদি আপনি ভাগ হয়েছেন ধর্মের কারণে, তারপর যদি তন্ত্রমন্ত্র চলে, জেনে রাখবেন আপনারা বেঈমানি করেছেন আমাদের সঙ্গে, আমাদেরকে দুর্বল করে আপনারা পালিয়ে এসেছেন, আপনারা অপরাধী। সব দেশ এখন দুর্বল, পাকিস্তান দুর্বল, বাংলাদেশ দুর্বল, ভারতে মুসলমান দুর্বল আছে না? কথা বলেন। একসঙ্গে যদি 80 কোটি মুসলমান যে ভাগ না হয়ে যদি থাকতাম, পৃথিবীর যত বড় শত্রু হোক না কেন চোখ তুলে তাকালে সাহস করতেন না। ভাগ হয়েছেন সেই জন্য সেটাকে পালন করতে হবে। আল্লাহ কাছে বলতে, আল্লাহ ভাগ হয়েছি, তোমার দিনকে আমরা 1 কাঠা জমি পুরো হলেও আমরা প্রতিষ্ঠা করেছি, যে না পারেন আপনারা দিল্লিও জবাব দিতে হবে আপনাদেরকে। সবগুলোকে দুর্বল করে দিয়েছেন, হুমকি মুখে ফেলে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে কি জবাবদিহি করতে হবে না মনে করছেন? জবাবদিহি করতে হবে। আপনারা এখনই মনে করছেন আনন্দিত উল্লাসিত, এখনই বিজয়ের গান আপনারা গাইতে শুরু করে দিয়েছেন। আল্লাহ তুমি এদেরকে বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। সেই সময়তে ওই যে 5 তারিখ না, আসে সময় ছিলাম মালয়েশিয়াতে, ডক্টর জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল 2 তারিখ আগস্টে, আর 3 তারিখ বাংলাদেশের জগৎবিখ্যাত বাংলাদেশের আরেকজন আলোচক শেখ মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, তার সঙ্গে মালয়েশিয়াতে সাক্ষাৎ হয়েছিল, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছিল। তো সেই সময় যা পরিস্থিতি, গোটা বিশ্বের মিডিয়াগুলো সব বাংলাদেশের দিকে চোখ একদম, কি হয় কি হবে, কিছু একটা ঘটবে, কি যে ঘটবে কেউ বলতে পারে না, ছিল না ভাইজান? সব ধুপ ধুপ করছে, কি হবে কি হবে, ছেলেরা কি করছে, আরে গোটা ভারতকে রাতারাতি দখল, গোটা বাংলাদেশের ঢাকাকে রাতারাতি দখল করে নিচ্ছে, হচ্ছিল না? আমি সেই সময় ছিলাম মালয়েশিয়াতে, আমি ভাবছি যে কি ব্যাপার, হঠাৎ হলো কি? স্কুলের ছেলেরা বই খাতা নিয়ে যারা রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়, আরে যারা রাজনীতি বুঝে না, ধর্ম বুঝে না, অর্থনীতি বুঝে না, যারা শুধু বুঝে যে গার্লফ্রেন্ডকে কিও পটাতে হবে, যারা সারাদিন পাবজি নিয়ে ব্যস্ত থাকে, যারা ফ্রি ফায়ার খেলতে খেলতে গুহের উপরে পা উঠে গেল বুঝতে পারে না, এইসব যুবকরা তরুণরা হঠাৎ করে কি হয়ে গেল যে রংপুরকে দখল করে নিচ্ছে, শরীরে রক্ত তাজা রক্ত তা দিয়ে দিচ্ছে, একদম ঢাকাকে দখল করে নিচ্ছে। এই আশ্চর্য ব্যাপার, এত দ্রুত এই যুবকদেরকে রাস্তাতে নামতে কে বাধ্য করলো? এদের পেছনে কে কলকাঠি নাড়ছে? কেরা কে বা কারা এদের পেছনে আছে? কারা শক্তি যোগান দিচ্ছে? আমি তো দেখছি যে কোনো হুজুরা তো নাই, সব হুজুরা লুকিয়েছিল, লুকিয়েছিল না, লুকিয়েছিল সবগুলো। কয়েকজন আফসাফসা কথা বলেছে, কয়েকজন আফসাফসা মানে জানা আছে, সে জান বেঁচে যায় এইভাবে, ছিল না ভাইজান? আর যারা একদম আগে ফিলিস্তিনের ইস্যু নিয়ে আহলেদেরকে মানে কঠিন হুমকি, যে আহলেসরা এই করে না ওই করে না, জিহাদের কথা বলে না, তাদের একজনকেও ফেসবুকে কমেন্ট করতে দেখা যায়নি। বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যাবে, বাংলাদেশ থেকে ওখানে যাবে, ওইখানে যাবে, ওটা দেশকে তারা লড়াই করবে, জিহাদ করবে। বাংলাদেশের কঠিন পরিস্থিতিতে একজন হুজুরকে দেখান যারা কঠিন ভাবে এই ছাত্রদের পাশে ছিল, যা ছিল 5 তারিখের পরে, কে পতাকা নিয়ে রাস্তায় নেমেছে, কে দৌড়তে দৌড়তে নিচে নেমেছে, কে কি করেছে, কে ফেসবুকে পোস্ট করেছে, একদম ভাসিয়ে ফেলেছে, দেখেন না ভাইজান? কিন্তু অথচ তারা
মানে ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনাকে কত অপমান অপদস্থ করেছে, যে দেশে যা ঘটে গেছে অনেকে কলম তো দূরের কথা ফেসবুকে হয়তো মেসেঞ্জার অফ করে রেখে দিয়েছে, কখন না যদি আমরা তুলে নিয়ে চলে যাই। কেন আপনাদের ওই যে রংপুরের রংবাজ হুজুর মনে আছে না? হ্যাঁ, খুব উল্টা পাল্টা বলছিল না? সেই সময়টা খুব ভালো মনে আছে। আপনি চলে যান 5 আগস্টের আগে চলে যান, কোনগুলো কালকে লক্ষ্য করে দেখবেন। ওইখানে কে যেন বলেছে যে তাকে নাকি পুলিশ নাকি গুম করে নিয়ে চলে গেছে, 3 দিন ধরে গুম করে নিয়ে চলে গেছে, গুম খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই তখন দোয়া খায়ের বলছে যে হুজুরকে তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, হুজুরকে নিতে পারে, হুজুর অনেক বড় জিহাদের কথা বলে, কি বলে যুদ্ধ করে পুরো ভারতকে দখল করে নিলাম একটা ভাব। তো পরে দেখছিলেন উনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে আমি সুরক্ষিত আছি, আমার কোনো কিছু হয় নাই, আমি দীর্ঘদিন ধরে মানে আরবি নিয়ে একটু গবেষণা নিয়ে ব্যস্ত আছি, ওরা বাংলাদেশ যাচ্ছে মানে আর পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে, ওই জন্য তালিম নিতে ব্যস্ত আছে। ও তালিম নিচ্ছে এখন, কি বলেন তো, ও তালিম নিচ্ছে পুরো বাংলাদেশে এখন এই রসাতলে যাচ্ছে, আর সেই সময় তালিম নিচ্ছে। চিন্তা করেছে এরা নাকি বড় বড় মাতব্বর, এরা বড় মাতব্বর। আমি চিন্তা করছি কারা এদের পেছনে ইন্ধন দিচ্ছে। এই যুবক তরুণরা রাস্তা কেন নামলো, কে ছেড়ে ছড়ে, আর হুজুরা তো নাই, কোন রাজনৈতিক সংগঠন কোন রাজনৈতিক দলের লোক নাই, তার একাই নামছে কেন? অনেক কারণ পেয়েছে। আর ছোট্ট কারণ বলি যেটা অনেক বড় কাজ করেছে, অনেকগুলো কারণ মধ্যে একটা কারণ কি জানেন? ওনার একটা ভুল ছিল সিদ্ধান্ত, কি জানেন? ওই যে 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখে দেওয়া। 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ রেখে দেওয়ার ফলে একদম সাধারণ আম জনতা পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে বুঝে নিয়েছে যে দেশে কি ঘটছে। আর যুবকরা তো দেশের খবরই রাখে না, তারা কেন দখল করতে যাবে? যখন দেখছে 700 টাকা দিয়ে ইন্টারনেট মেরেছি, 700 টাকা দিয়ে ডাটা মেরেছি, 10 দিন কোন নেট নেই, আরে যুবক 10 দিন ধরে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারেনি, ওর মাথাটা কাজ করেনি। আর ক্ষমতায় কে থাকি তোদের ব্যাপার, কে কত কোটি টাকা শ্রীলঙ্কা রাখবে তোদের ব্যাপার, কার সঙ্গে কি হবে তোদের ম্যাটার, তোরা বুঝে নেগা। কিন্তু আমার নেট বন্ধ করি কেন? 10 দিন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয় নাই, ও পাগল হয়ে যাচ্ছে। আজকে পাবজি খেলে 10 দিন পাবজি খেলতে পারে নাই, মাথায় কাজ করবে? আরে 1 ঘন্টা ডাটা না থাকলে পাগল হয়ে যায়, এই উন্মাদ হয়ে যায়। মাত্র 1 ঘন্টা যদি নেটের প্রবলেম হয়, 10 দিন প্রবাসী যারা ভাইয়ের আছে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে নাই। ওরা দুনিয়া বাংলাদেশকে অন্ধকারের মধ্যে ডুবে দিয়েছিল না ভাইয়া? মনে হচ্ছে যে আমরা আদিম যুগে বাস করছি, বসে মনে হচ্ছে যে আপনারা আদিম যুগের মানুষ, এখানে যোগাযোগ নেই, কিচ্ছু নেই। তো এই যে 10টা দিন বন্ধ করে রেখেছে, ছোট্ট ছেলে ও ভাত খেতে যায় না, কেন জানেন? ওই কাকে দেখতে পাচ্ছে না, মেয়ের মা রেগে, ছেলের মা রেগে গেছে, মানে ও পাগল, কিছু বুঝে না, নেট নাই কেন গো, তো ওই বন্ধ করে রেখেছে, ও বন্ধ করে রেখেছে, তোর কিছু বলি রে, যা তো বড় যা যা, সবাই ঢাকা যেতে তুইও যা, তুমি বাড়িতে বসে কি করছো, তুমিও যাও। ছেলে আমার খাচ্ছে না, তোর মার কাছে ছেলেটাই সব। আর ছেলে এখন মোবাইল খেতে পায় না, খেতে চায় না, ছিল কি ছিল না কথা বলে। আর যারা সোশ্যাল মানে মিডিয়াতে ব্যবসা করে, 10 দিন ব্যবসা বন্ধ, 10 দিন ডেলিভারি বন্ধ, সবকিছু বন্ধ। যা পাবজি খেলে ওরা তো কাল হয়ে গেছে, ওটা পুরো হাফ ম্যাচ। ওরা বলছে কি ব্যাপার, এরপরে যা কোনো করা মানে নেট করে বলতে পারছি। এই যে 10 দিনটা রাগ, 10 দিনটার ক্ষোভ, মানে বাংলাদেশের 8 কোটি জনতা প্রত্যেকের হৃদয়ে আঘাত দিয়েছে না ভাইজান? 16 বছরে কি হয়েছে ওইটা কেউ বলতে পারবো না, ওটা আপনাদের ব্যাপার, আপনারা বুঝে নেন। 10 দিনকার যে রাগ, যে ক্ষোভ, এই ক্ষোভে ভাসতে ভাসতে চলে গেছে। আর আমরা ভাই যাই বলেন, গালি দেন না যাই দেন, আমরা উদার। আমরা 20 বছর আগে কাশ্মীর নার্সিং করে রেখে দিয়েছি, আমরা উদার। যারা হিজরত করবে এখান থেকে আমরা রেখে দেবো, কিচ্ছু করার নেই। আমাদের হৃদয়, আমাদের মন অনেক বড়। আপনারা যত বাতিল পাঠাবেন সবগুলোকে আমরা সাদরে গ্রহণ করে নিব। পচা মচা যা আছে দিতে পারেন, সমস্যা নেই। যা আপনার প্রয়োজন নেই পাঠিয়ে দিবেন, আমরা রেখে দেবো। অন্তত একটা জায়গাতে ঠান্ডা থাক, আমরা নাহলে ভাই সেরে এসেছি মানে আস্তে আস্তে চলে যাবো, আপনারা যেন শান্ত থাকেন। তো এই যে গোটা বিশ্ব জগতে দেখছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী ইমরান সূরা 3 আয়াত 54 বলেছে, মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল করেছিল, আল্লাহ সবচেয়ে বড় কৌশলী। আর আল্লাহ ফিরআউনের ঘরে মুসাকে বড় করেছে, কেন? ওকে থাপ্পড় মারা করেছে না ভাইজান? ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে গিয়েছে, আল্লাহ করে দিয়েছে কি, ওই ইহুদিদের মধ্যে একজনকে ঈসা আলাইহিস সালাম চেহারা দিয়েছে, তুমি ঈসাকে তুলে নিয়েছে, মারবি তো আপনাদের বন্ধু দিয়ে মার।
আল্লাহর কৌশল সঙ্গে পারবে? তারা চেয়েছিল যে 10 দিন ঈদ বন্ধ রেখে কি যে ঘটছে কিছু জানাবে না, কিন্তু 10 দিন একদম মানে ছোট্ট 3 বছরের ছেলেরও রাগ তুলে দিয়েছে, আমি খেতে পারছি না। কথা বুঝলেন না ভাইজান? তারা কৌশল করছিল এখানে, কিন্তু এই যে বন্ধ করা, এটা সবচাইতে দ্রুত কাজ করা, মানুষকে খেপিয়ে তোলা সবচেয়ে বড় কাজ হচ্ছে এটা। আমাদের দেশে ছেলেরা আন্দোলন করছিল, ওরা করবে, শিক্ষিত সমাজ তারা করবে, মাঠের লোকও চলে গেছে, ওরা করে সহ্য করতে পারেনি। কেন শেষের দিকে হয়েছে না ভাইজান? আর 10 দফা 20 দফা 5 দফা বাদে 1 দফায় বলছিল 6 তারিখে ঢাকাতে আমরা যাবো, ঢাকাতে আমরা বড় একটা মিটিং অ্যারেঞ্জ করবো। হঠাৎ করে কি যে হলো যে 6 তারিখ বাদ দিয়ে 5 তারিখে হবে যাওয়া হবে। হঠাৎ করে সিদ্ধান্ত, সবকিছু হঠাৎ হয়েছে না ভাইজান? 5 তারিখে, আরে 5 তারিখ সকাল 12টা পর্যন্ত কেউ ভাবতে পারিনি যে এটা ঘটে যাবে, কিন্তু ঘটে গেছে। চিন্তা করেছিলেন আপনারা? কেউ চিন্তা করতে পারেনি। এই দেখেন আপনি মনে করছেন বিজয় লাভ করেছেন, গরিমাতার মাল সাহাবীরা নিতে আসছে, পাহাড় থেকে ছুটে আসছে যে গরিমত। বাংলাদেশের মানুষ দেখেন পালিয়ে যাওয়ার পরে আপনার গরিমত মনে করে কি কি তুলেছিলেন, কি নিয়েছিলেন দেখেন, গিয়েছিলেন না আপনারা? আরে ভিতরে বাইরে সবকিছু নিয়েছেন আপনারা, বুঝতে পারলেন না? আর সাহাবীরা সেই সময় একটা পাহাড় থেকে নামছে, গরিমত চিৎকার মারছে যে গরিমত ভাগ হয়ে গেল, আরে ভাগে কিছু নেই। মুসলমানরা মাছও নিয়েছে, ভিতরে বাইরে কি নিয়েছেন ওগুলো বলছি না, মানে কি যে নেন না আপনারা, সব নিয়েছেন। কি যে বাদ দিয়েছেন আপনারা? কিছু বাদ দেন নাই, সব নিয়েছেন। সাহাবীরা পাহাড় থেকে নেমেছিল, গরিমত করে চিৎকার মারছে আর নিচে নামছে। খালিদ বিন ওলীদ দূর থেকে দেখছে, আরে উপর তো ফাঁকা, মিটিং করছে যে মুসলমানদের উপর আবার আক্রমণ করব। বাকি কাফের ওজা আক্রমণ করবো মানে, আরে আমরা তো হেরে গেছি। খালিদ বিন ওলীদ যেমন তেমন জেলখানা পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, মুসলমান আর একটাও না, তারা গরিমত নিয়ে ব্যস্ত। নিঃসন্দেহে তারা পেছনকার রাস্তাকে পরিত্যাগ করে দিয়ে গরিমত নিতে সামনের গেটে চলে গেছে। শোনো, আমরা আবার উল্টো দিক থেকে, পেছন দিক থেকে মুসলিমের উপর আক্রমণ করবো। আবার তারা প্রস্তুতি কয়েক ঘন্টায় আবার যুদ্ধের সাথে সজ্জিত, উট আর ঘোড়া নিয়ে একদম দ্রুত গতিতে ছুটে এসে প্রস্তুতি নিয়ে মুসলমান আনন্দিত উল্লাসিত উল্টো দিক থেকে এসে মুসলিম জাতির উপরে কয়েক ঘন্টায় এমন আক্রমণ করেছে যে 70 জন মুসলমান ওখানে শহীদ হয়ে গেছে। 70 জন পেছন থেকে আক্রমণ, যা মুসলমানরা গনিমত নিয়ে আনন্দিত হয়েছে, উল্লাসিত হয়েছে। কেন আপনাদের বাংলাদেশ নিয়ে পেছন দিক থেকে পরিকল্পনা চলছে না? সব কথা পরিষ্কার করে বলতে পারবো না, আমি বিদেশি, আপনাকে বুঝে নিতে হবে। পিছন দিক থেকে আক্রমণ চলছে না, পরিকল্পনা করা চলছে না। হঠাৎ করে ঢাকাতে 200 না গাড়ি ঢুকে যায়, কি বাবা ঢুকেছিল না কয়েক মাস আগে? আনসার বাহিনী হঠাৎ করে আক্রমণ শুরু করে দিয়েছে, আন্দোলন করছে, দেখছেন না? হঠাৎ করে চিটাগাং থেকে কে যেন দাঁড় করে দিয়েছে, ভিকটিম কার্ড খেলছে সংখ্যালঘু, ভিকটিম কার্ড খেলা হচ্ছে না? কিসের আলামত? জি, একবার যদি সুযোগ পায় বাংলাদেশের গোটা দেশটাকে তা ধ্বংস করে দিতে পারে। সাবধান, সতর্ক থাকবেন। মুসলিম জাতি 70 জন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়ে পিছন থেকে আক্রমণ। বিজয় লাভ করা এটা বড় বিষয় নয়, বিজয়কে ধরে রাখা এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিজয় লাভ করা জাতি করেছে, কয়েকদিন পরে আবার তাদের পরাজয়ের গ্লানি ভোগ করতে হয়েছে। তাই এখনই আনন্দের কিছু নেই, আগে যতটা আপনারা সতর্ক ছিলেন তার চাইতে 10 গুণ আর বেশি সতর্ক থাকতে হবে। একটা কমেন্ট করতে হলে 10 বার চিন্তা করে কমেন্ট করবেন। তারা ইস্যু খুঁজছে, একটা কিছু পেয়ে চলে দেশকে একদম আপনারা আবার অস্থিতিশীল পরিবেশ করে দিতে পারে। বুঝতে পারলেন না? মনে হয় উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শহীদ। আল্লাহ নবীর যা পরিকল্পনা ছিল, যা পরিকল্পনা, অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী আলাইহিস সালাম দেখছেন যে 70 জন সাহাবীকে একের পর এক হত্যা করছে। হঠাৎ করে আক্রমণ, নবীও বুঝতে পারেনি, হঠাৎ করে পেছন দিক থেকে আক্রমণ। আমির হামজাকে এত তীর নিক্ষেপ করে দিয়ে, বল্লম ঢুকিয়ে দিয়ে, নাভি বরাবর মেয়েদের উল্টে ফেলে দিয়েছে। আল্লাহ সিংহ এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। একজন সাহাবী তাকে হত্যা করে দিয়েছে, ছটফট করছে। আল্লাহ চিৎকার করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে চাই। আল্লাহ ছুটে চলেছেন তার কাছে, আল্লাহ বসে পড়েছেন, নবীর কোলে মাথা দিয়ে সঙ্গে সঙ্গে নিঃশ্বাস ত্যাগ শেষ করে দিয়েছে।
সঙ্গে শহীদ। এই যুদ্ধে জাবের বিন আব্দুল্লাহর পিতা মারা গেছে। আল্লাহ নবী বলছে, কে আছে আজকের এই দিনে আজকে আমাদেরকে রক্ষা করবে? কে আছে তার ভাইদেরকে রক্ষা করবে? ইসলামের কালেমা কে ধরবে? সমস্যা সাইদ বিন উসাইদ চিৎকার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন কালেমার পতাকা। আমি দেখছি উনি কালেমার পতাকা নিয়ে দৌড়তে দৌড়তে কাফেরদের মধ্যে প্রবেশ করেছে। কাফেররা ধরে তার হাতকে কেটে বাদ দিয়ে দিয়েছে। পতাকা পড়ে যাচ্ছে। আলী বিন আবি তালেব ছুটে গিয়ে তিনি কালেমার পতাকা ধরার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। ভয়ঙ্কর যুদ্ধ, এত মর্মান্তিক, ৭০ জন সাহাবী শহীদ হয়েছে। এটা মোটেও কম নয়। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে একের পর এক তীর মারতে শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ৯ জন সাহাবী দৌড়তে দৌড়তে এসে গোল করে নবীকে ঘিরে ধরেছে। এর মধ্যে ছিল একজন সাহাবী যার জন্য আল্লাহ রাসূল আলাইহিস সালাম এই যুদ্ধে শহীদ করতে কাফেররা পারেনি। আবু বকর বলছেন যে উহুদের যুদ্ধ একাই আবু তালেব উবাইদুল্লাহ একাই প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ নবীকে যেভাবে সাপোর্ট দিয়েছে, মানে কাফেরদের এখানে মানে তাদের মূল উদ্দেশ্য ছিল দুনিয়া থেকে আল্লাহ রাসূলকে একদম বিদায় করে দেওয়া। বারবার আল্লাহ নবীকে তারা টার্গেট করে তীর মারছে। খালিদ বিন ওলীদ একদম বড় নেতা, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে যখন তীর মারছে চতুর্দিক থেকে, আবু তালেব ইবনে উবাইদুল্লাহ এমন সাহাবী আল্লাহ নবীকে সামনে এসে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ খবরদার আপনি মাথাকে তুলবেন না। আল্লাহ নবী অনুরোধ করছি আপনি মাথা তুলেন না, কাফের আপনাকে লক্ষ্য করছে, বারবার তীর মারছে। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলেন না, আমার বুককে আপনার বুক করে নেন, আপনি একটু নিচু হয়ে থাকেন, আপনি মাথা তুলেন না, আপনার টার্গেট করে ছটাকে মেরে দিবে। এই সময়তে 50 খানা পর কাফেররা নবীকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করেছে। 39 খানা তীর আবু তালেব বুকে এসে লেগেছে। আল্লাহ নবীর কাছে যে প্রাণ দিয়েছে 39 খানা তীর, একটা দুটা নয়। আল্লাহ নবী এই অবস্থা দেখছে যে সাহাবীদের চতুর্দিকে লাশ আর লাশ, একে তার চাচা পড়ে আছে, জাবের বিন আব্দুল্লাহ পিতা পড়ে আছে। নবী একবার এখানে যায় ওখানে যায়, আর আবু তালেব ইবনে উবাইদুল্লাহ নবীর সামনে সামনে ছুটে বেড়ায়। আল্লাহ রাসূল আপনি যায়েন না, আপনি আমার পিছনে থাকেন। বারবার নবীর পিছনে ছুটে বেড়াচ্ছে। এই যে সাহাবীরা যখন সাইদ বিন মুসাইবকে যখন মেরে দিয়েছে, আল্লাহ নবী যখন বুঝতে পারছেন যে আপনি যাবেন এই মাঠে আর থাকা সম্ভব নয়, মুসলমানরা পরাজয় বরণ করে নিয়েছে। আল্লাহ আলী সবাইকে জানিয়ে দাও ওদের প্রান্ত ছেড়ে দাও, ওদের প্রান্ত ছেড়ে দাও, এই মাঠে আর থাকা যাবে না। পরাজয়ের গ্লানি নিয়ে নবী যেতে যাচ্ছে, আল্লাহ দাঁত মেরে একটা দাঁত ভেঙে গেছে, পায়ে 4 খানা তীর নিক্ষেপ করেছে, পা মানে রক্ততে রঞ্জিত ছুটে বেড়াচ্ছে। আল্লাহ নবী যাচ্ছে তো চলতে পারছে না, একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে উঠতে হবে। যখন উঠতে যাচ্ছে আল্লাহ নবী উঠতে পারছেন না। এই আবু তালেব উবাইদুল্লাহ ছুটে গিয়ে 39 খানা তীর বুকে নিয়ে আল্লাহ নবীকে কাঁধে করে তুলে দৌড়তে শুরু করেছে। একদম কাঁধে নিয়ে ছুটছে নবীকে নিয়ে। আশ্চর্য, শ্রেষ্ঠ মানুষ একজনের কাঁধের উপরে ছুটছে, নবীকে পাহাড়ের উপরে বসে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে তার পাটাকে পরিষ্কার করে দিচ্ছে। মানে একটা ঘটনা যদি আপনাকে বলি, উহুদের যুদ্ধে মর্মান্তিক যুদ্ধ, সবাই তাদের মানে পরিবার খুঁজছে যে কে কে আছে, কে কে মারা গেছে, কে কে নাই, সব শনাক্ত করছে। কে দেখছে যে ন্যাংরা মানুষ পড়ে আছে, ন্যাংরা মানুষ পড়ে আছে এখানে কেন? এটা কাফের, এটা মুসলমান না। উহুদের প্রান্তে কি করছে? একে কাফেরদের নামাজে কিন্তু আছে মুসলমানদের দিকে। একজন সাহাবী বলছেন, আল্লাহ নবীকে জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা হচ্ছে কাফের ছিল, কিন্তু উহুদের আগের দিন রাত্রিবেলাতে সে আমার কাছে এসে কালেমা পড়েছে, আমার কাছে কালেমা পড়েছে। সে স্বপ্ন দেখেছে যে আমাদের সঙ্গে মুসলমানদের সঙ্গে যুদ্ধে গিয়েছে, একটা তীর তার কাঁধে লেগে সে শহীদ হয়েছে, এর স্বপ্ন দেখেছে, এই জন্য ছুটে আছে, সে কালেমা পড়েছে। আমি তাকে সঙ্গে নিয়ে এসেছি। আমি বলেছিলাম যে আপনি ন্যাংরা, আপনি যায়েন না, যুদ্ধে আপনার জন্য না। তারপরেও সে বলছে স্বপ্ন দেখেছে, শহীদ হয়েছি, তার জন্য ছুটে এসেছি। তো ওই ন্যাংরা ওই সাহাবী 1 রাকাত নামাজ পড়েনি, 1 রাকাত নামাজ পড়ে নাই, কালেমা পড়ে মাঠে চলে এসেছে। আল্লাহ যখন দেখছেন যে তার দিকে তাকিয়ে সত্যি ওই ব্যক্তির এই জায়গাখানে, ঠিক এই জায়গাখানে তীর লেগে সে মারা গেছে। আল্লাহ বলছেন যে কত চমৎকার মৃত্যু, 1 রাকাত নামাজ পড়েনি, অথচ এই ব্যক্তি শহীদ, শ্রেষ্ঠ মৃত্যু। চিন্তা করতে পারছেন? চতুর্দিকে এরকম ঘটনা দেখছি যে হানজালা রাদিয়াল্লাহু আনহু নাই, সবার লাশ পাওয়া যাচ্ছে, হানজালার লাশ পাওয়া যাচ্ছে। হানজালা কি জানেন? গত রাত্রিতে বিবাহ করেছে, স্ত্রীর সঙ্গে সহবাস করেছে,
উহুদের ডাকের আদেশ এসেছে। যখন শুনেছে যে আল্লাহ রাসূল ডাকছে উহুদের যুদ্ধের জন্য, হানজালা বাসরা ত্যাগ করে স্ত্রীর সঙ্গে মানে ফিজিক্যালি গিয়েছে, সময় দেয় না। নবী দেখেছে দৌড়তে চলে এসেছে উহুদের যুদ্ধে, শহীদ সবাই সবাইকে পাচ্ছে, হানজালা নাই। আল্লাহ নবী বলছেন হানজালা কোথায়, কোথায় আমার হানজালা? সবাই খুঁজে বেড়াচ্ছে যে হানজালা লাশ কোথায় গেল। হানজালাকে লড়াই করতে দেখেছি, অনেক লড়াই করেছে দেখেছি, হানজালা কই? ওই দেখেন হানজালা লাশ মাটি থেকে শূন্য করে ভাসছে, টপ টপ করে পানি পড়ছে শরীর থেকে। আল্লাহ তাকে বলছে যে সাহাবে আমার, হানজালাকে ফেরেশতারা এসে গোসল দেওয়াচ্ছে, ফেরেশতারা গোসল দেওয়াচ্ছে। পরে হানজালার স্ত্রী বর্ণনা করেছে অনেক পরে, সেই দিন না অনেক পরে হানজালাকে তার স্ত্রী জিজ্ঞেস করেছিল যে কি ঘটেছিল। হানজালা তার স্ত্রী বলছে যে সেই দিন আমার সঙ্গে ফিজিক্যালে গিয়েছিল, শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু আমার স্বামী গোসলের সময় দেয় নাই, এই জন্য হয়তোবা আসমান থেকে ফেরেশতারা এসে তাকে গোসল দিয়ে দিয়েছে। এই যে চতুর্দিককার ঘটনা, এত ঘটনা, আপনাকে ছোট্ট একটা প্রশ্ন বলেন তো ভাইজান, এই যে দোষ, জিতে যাওয়া বিজয়ের স্বাদ পাওয়ার পরেও মুসলমানরা ওদের যুদ্ধে হেরে গেছে, পালিয়ে গেছে, ওরা জয়ে জান ভোগ করেছে, কারণ কি? এক, নবীর আদেশকে লঙ্ঘন। দুই, আল্লাহ যাকে নেতা বানিয়ে দিয়েছে, নেতার কথাকে উল্লঙ্ঘন করা। নেতা বলেছিল খবরদার তুই যাবে না। তিন, নেতার কথা নবীর কথাকে না মেনে নিজের যুক্তি আর কিয়াসকে প্রাধান্য দেওয়া। ওই যে জিতে গেছি, সবাই গনিমত নিচ্ছে, উপরে থেকে করবো কি, চলো গনিমত নিই, এটা কি? তার নিজের যুক্তি কি আছে? নবী তো বলে দিয়েছে জিতে গেলে আমি না ডাকলে আসবে না। তারপরে গিয়েছে। চার, দুনিয়ার প্রতি লালসা, গনিমতের লালসা। কথা বুঝতে পারলেন না ভাইজান? এই চারটে হচ্ছে মৌলিক কারণ। চারটে কি? চারটে হচ্ছে মৌলিক কারণ। দুনিয়ার লালসা যখন হৃদয়ে আছে, উম্মত তখনই ক্ষতিগ্রস্ত বেশি হবে। যখনই দুনিয়ার লালসা যখন চলে যাবে, যখনই মৃত্যু এই জিনিসটাকে হৃদয় থেকে ভয় আর আসবে না, তখন মুসলিম জাতি বিজয়ের পতাকা আবার উদ্দিন করতে পারবে। সম্ভব না। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সে জাতি ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা পরিবর্তন না হয়। আল্লাহর জন্য সবকিছু উন্মুক্ত যখন করে দিবেন, ঠিক সেই সময় ইনশাআল্লাহ মুসলিমদের বিজয়, পুরো বিশ্ব জগতে আবার বিজয় ইনশাআল্লাহ হবে, হবে হবে। সিরিয়া হলো না? সিরিয়া হয়েছে না? ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ। মুসলিমদের যে দেশগুলো হারিয়ে গেছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলিমরা যদি জান মাল সব যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, ইনশাআল্লাহ অচিরেই পুরো বিশ্বকে জয় করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আপনাদের বুঝালাম মুসলিম জাতি বংশ বা অধঃপতন একদিকে বাংলাদেশের প্রেক্ষাপট রাখেন, একদিকে হাদিস রেখে দেন, দুটো মিল আছে না নাই? মিল আছে না ভাইজান? তাই আপনাকে সাবধান সতর্ক থাকতে হবে যে চারটে গুণ, চারটে দোষ যেন আপনার আবার করে না ফেলেন। এক, লোভ লালসা, এখনই ক্ষমতা যেতে হবে, এখনই পাওয়ার নিতে হবে, এখনই প্রতিশোধ নিতে হবে, এখনই এই চাই ওই চাই, এরকম চিন্তা টেনশন বাদ দিতে হবে। দুই, আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করা যাবে না। নবী যেগুলো বলেছে সেগুলোকে আইনের প্রতিষ্ঠা করতে হবে। নচেত আবার যদি আগেকার মতো যদি চলতে থাকে তো পরিবর্তন হয়ে লাভ কি? 10 বছর পর আপনি আপনার ছেলে যখন বলবে আগের যা ছিল ওটাই ভালো ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বোঝার তৌফিক দান করুন। আচ্ছা।